নিউজ পেপার পড়তেই হবে যদি আপনি ইংলিশে ভালো করতে পারেন। কারণ হয় কি, নিউজ পেপারে যে ঘটনাগুলো, আজকের যে ঘটনাগুলো ঘটছে আগামীকালের পত্রিকায় আসে, এবং সে পত্রিকা যেহেতু একটা কোনো একটা থিম নিয়ে আলোচনা হয়, যেমন আজকে গতকালকের 11 বছরের মেয়ের যে একটা ঘটনা নিয়ে এসছে, ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল ফিলিস্তিনকে দখল করার যে পরিকল্পনা হচ্ছে, এই যে একটা মূল ঘটনা, আপনার কিন্তু ওইখানে যে ভোকাবুলারিগুলো পাবেন সেগুলো কিন্তু আরো টেকসই হয়। এভাবে আস্তে আস্তে যদি আপনি 6টা মাস কন্টিনিউ করেন, তাহলে দেখবেন ওইখানে আপনার আননোন ভোকাবুলারিগুলোর জন্য একটা খাতা বানাবেন। খাতা বানালে হবে কি, যেগুলো আপনি জানেন সেগুলো তো আর খাতার দরকার নেই, যেগুলো জানবেন না সেগুলো খাতায় নোট করে রাখলেন, দেখবেন যে নিয়মিত প্রায় সেগুলো রয়েছে। তাহলে এখান থেকে কি কালেক্ট করবেন? এখান থেকে কালেক্ট করবেন হচ্ছে ভোকাবুলারি কালেক্ট করবেন, এখান থেকেও ভোকাবুলারি কালেক্ট করবেন, ভোকাবুলারির কোনো বিকল্প নেই। আরেকটা হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশন। ফ্রেজাল এক্সপ্রেশন, এই ফ্রেজাল এক্সপ্রেশন অর্থাৎ ফ্রেজ গ্রুপ ভার্ব যেটাকে আমরা বলি, ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত থাকলে সেটাকে আমরা গ্রুপ ভার্ব বলি, ওটাকেই সাধারণত ফ্রেজাল এক্সপ্রেশন বলা হয়। ফ্রেজাল এক্সপ্রেশন এমন একটা জিনিস যে পুরো সেন্টেন্স কাঠামোটাই মানে চেঞ্জ করে দেয়। এবং আপনারা স্ট্যান্ডার্ড যে নিউজ পেপার স্ট্যান্ডার্ড লেখাগুলোতে দেখবেন প্রায় সেন্টেন্সে একটা একটা করে নতুন করে ফ্রেজাল এক্সপ্রেশনগুলো দিয়ে দেয়। ফলে ফ্রেজাল এক্সপ্রেশনগুলো আপনার নতুন নতুন ফ্রেজাল এক্সপ্রেশন আমরা প্রিলি পড়ার জন্য তো বিভিন্ন গ্রুপ ভার্বগুলো পড়ি, ওইগুলোর পাশাপাশি কিন্তু আরো সুন্দর সুন্দর ফ্রেজাল এক্সপ্রেশন আছে। আমি আমার যে এতে রয়েছে, আমার যে পেজে আছে, ওটা আমি নিয়মিত চেষ্টা করি